এই গ্রামটা দিনের বেলায় অনেক শান্ত। এই গ্রামে রয়েছে সবুজ মাঠ, কাঁচা রাস্তা আর নীরব বাতাস। কিন্তু রাত হলেই গ্রামটা অস্বাভাবিকভাবেই বদলে যায়। গ্রামের লোকজন ঘরের জানালা দরজা বন্ধ করে থাকে, কারণ তারা জানে রাত হলেই গ্রামের এক কোণে একটি ঘর কথা বলতে থাকে। ঘরটা অনেক পুরনো, দেয়াল ভাঙা, দরজা ছেঁড়া, জানালা যেন চোখের মতো তাকিয়ে থাকে। দিনের বেলা কেউই পাত্তা দেয় না, কিন্তু রাত হলে কোনো সাহসী ব্যক্তি ওই ঘরের আশপাশে যায় না, কারণ তারা সবাই জানে ওই ঘরে ফিস ফিস আওয়াজ আসে রাতের বেলা। এক রাতে এক কিশোর সাহস করে সেই ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। তখন সেই ঘরের মধ্যে থেকে আওয়াজ আসে, আমি এখনো অপেক্ষা করছি। কণ্ঠটা ভারী, রাগী নয়, ভীষণ কষ্টের। কিশোরটি শব্দটি শুনে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন রাতে সবাই জানালা দিয়ে দেখতে পায় ঘরটিতে আলো জ্বলছে। কেউ বলে ভূত, আবার কেউ বলে অভিশাপ, আবার কেউ বলে ওই ঘরে কোনো একটি গল্প আটকে আছে। গ্রামের এক বৃদ্ধ লোক বলে এই গ্রামের মালিক খুব ভালো মানুষ ছিল। সে তার কথা শেষ করতে পারেনি। সে কাউকে কিছু বলতে চেয়েছিল, কিন্তু সময় পায়নি। তার চাপা কষ্টগুলো সেই ঘরের মধ্যে আটকে আছে। সেই কিশোরটি খুব সাহস করে আবার সেই ঘরের মধ্যে যায়। ঘরে প্রবেশ করে দেখতে পায় কোনো ভূত নেই, কোনো রক্তও নেই, শুধু দেয়ালে লেখা একটি লাইন, আমার কথা কেউ শোনেনি। হঠাৎ ঘরের আলো বন্ধ হয়ে যায়, সারা ঘর নিস্তব্ধ নীরব হয়ে যায়। পরদিন সকালে গ্রাম আবার শান্ত। ঘরে আর আলো জ্বলে না, ঘর আর কথা বলে না। ঘরে আগে যে আলো নিভৃত জ্বলতো সেটাও আর দেখা যায় না। মনে হয় ঘরের মালিকটি কথা বলার সুযোগ পেয়েছে। সর্বোপরি বলা যায় সব ভয়ই অশুভ হয় না। কিছু কিছু ভয়, সেগুলো হচ্ছে কথার প্রতিচ্ছবি, যেগুলো আটকে থাকে। সেগুলো শোনা হয়ে গেলে বা কাউকে শোনানো হয়ে গেলে একাই সেটা শান্ত হয়ে যায়।